হ্যালো বন্ধুরা, তো আমার সকাল শুরু হয়ে গেল। আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমার সকালটা কিভাবে কাটে। দেখো এখনো অতটা আকাশটা পরিষ্কার হয়নি, তো আমি আমার রান্না শুরু করে দিলাম। 5:30টায় উঠি, কাজকর্ম করে 6টার সময় রান্নায় বসিয়ে দিই। তো এখানে বেগুন ভাজা হচ্ছে, ভাত হচ্ছে, আর এই যে চাল ধুচ্ছি। তা আমার মতো যারা হাউসওয়াইফ আছো, যারা সকালে রান্না করো, তারা জানো এই ঠান্ডা জলে হাতটা ধুতে কতটা যে কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, এগুলো একটা অভ্যাস হয়ে যায়। তো মামামের স্কুল থাকে, ওর বাবার অফিস থাকে, তো তার জন্য আমি রান্নাটা সকালেই করে নেওয়া হয়। 7:30টার মধ্যে রান্নাটা আমায় কমপ্লিট করে নিতে হয়। তারপর মাম্মামকে রেডি করিয়ে স্কুলে নিয়ে যাওয়া, তাকে খাওয়ানো, পটি করানো, সমস্ত মায়েরাই জানো যারা আমার মতো আছো। তো 7:30 বাজে, এখন আমার কমপ্লিট হয়ে গেছে। এটা তরকারি ছিল টিফিনে, তারপর শিম বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, ডাল, মাছের ঝাল। প্রতিদিন একই কাটে, সময় যেন হাতে বাঁধা থাকে, এই টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে। দেখো অর্ণার জলের বোতল, টিফিন রেডি। অর্ণাও খেয়ে পটি করতে বসে পড়েছে। এবার আমরা উপরে চলে এলাম। ওপরে এসে দেখো দুজন মিলে রেডি হচ্ছি স্কুল যাওয়ার জন্য। ওর বাবা ওকে একা নিয়ে যায় না, ও অনেকটাই ছোট বলে। তো আমরা দুজনে এখন রেডি হয়ে গেছি। আমি জাস্ট টাচ আপ করে নিই, কারণ এতটা সময় থাকে না ভালোভাবে রেডি হওয়ার। অর্ণাকে ভালোভাবে রেডি করিয়ে নিয়ে চলে যাই। তো আজকে সময় অনেকটাই হাতে ছিল, তো আমি ভাবলাম ঘরটা একটু ক্লিন করে নিই। তো তারপর দেখো আমরা একদম রেডি হয়ে গেছি। তো এটা ফাইনাল লুক। যা হোক করে অর্ণাকে স্কুলে দিই, যখন আনতে যাই তখন একটু ভালো করে টাচ আপ করি। অর্ণাও রেডি হয়ে গেছে। কিন্তু মেন ব্যাপার হচ্ছে আমাদের গেটের সমস্যা আছে। যখনই যাব গেট পড়েই যাবে, তার জন্য কিছুটা দেরি হয়ে যায়। তাড়াতাড়ি বেরোলেও গেট ফেলে রেখে দেয়। তো এইটাই হচ্ছে ব্যাপার, একটু দেরি হয়েই যায়। এই যে গেট পড়ে আছে। তো এখন লোকাল আসবে, তারপর গেট খুলবে, তারপর আমরা যাব। তো এইভাবেই প্রতিদিন সকালটা আমাদের ব্যস্ততায় কাটে। আশা করছি তোমাদের ভালো দেখো আজকে ঠান্ডাটা ভালোই ছিল, তো সূর্যটা এই সবে উঠছে দেখো পরিষ্কারভাবে। তো আজকের মতো আমার ব্লগটা এই পর্যন্তই, টাটা।